এসআইআর নিয়ে গোটা দেশে তোলপাড় পড়ে গিয়েছে। বিহারে ইতিমধ্যে 65 লাখ নাম বাদ গিয়েছে। সেই তালিকাও প্রকাশ করা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। বিহারের পর দেশের অন্যান্য জায়গাতেও এসআইআর হবে বলে খবর। যদিও বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস এসআইআর এর বিরুদ্ধে সরব হয়েছে। অন্যদিকে বিজেপির দাবি এসআইআর হবেই। এরই মাঝে বড় খবর, পুরুলিয়া শহরে ভুতুড়ে ভোটারের হদিশ। রাজ্যের বিভিন্ন জায়গায় ভোটার তালিকায় ভুতুড়ে ভোটারের সন্ধান মেলার পর এবার পুরুলিয়া শহরের 23 নম্বর ওয়ার্ডে প্রায় 100রও বেশি ভুতুড়ে ভোটারের সন্ধান মিলেছে বলে জানা যাচ্ছে। এই ঘটনাকে ঘিরে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। পুরুলিয়া পৌরসভার 23 নম্বর ওয়ার্ডের ভোটার তালিকায় সন্ধান মিলেছে দীর্ঘ কয়েক বছর আগে প্রয়াত ভোটারের নাম। গোপাল ব্যানার্জি ও মায়া ব্যানার্জি প্রায় 7 এবং 5 বছর আগে প্রয়াত, অথচ ভোটার তালিকায় তাদের নাম রয়েছে। এমন অভিযোগ তাদের জামাই সোমেশ্বর মুখার্জির। কি বলছেন সোমেশ্বর মুখার্জি, প্রয়াত দুই ভোটারের জামাই, শোনাবো। আমার শ্বশুর বাড়ি আদি হচ্ছে বাঁকুড়া ডিস্ট্রিক্টের কুমিল্লা। ওরা কর্মসূত্রে ছিল ঝরিয়াতে। শ্বশুরের নাম ছিল গোপাল ব্যানার্জি, শাশুড়ির নাম ছিল মায়া ব্যানার্জি। আমার শাশুড়ি মারা গেছেন 2017, শ্বশুর মশাই 2021। জানেন কি যে আপনার নাম? হ্যাঁ, আমি তো মানে কাউন্সিলরকে বললাম যে এটা মারা গেছে, কিন্তু ডেথ সার্টিফিকেটগুলো তো পৌরসভা থেকে দেয়, আমরা জানি কালেকশন করে। যা কোনো মতে নাম যায়নি, তো যার জন্য আমি কাউন্সিলরকে দিলাম কি এদের নামগুলো যেন কেটে যায়। কি মনে করছেন, কেন আপনার নাম কেন বলছেন? এটা তো দায়িত্ব যার সেই বলতে পারবে, আমি কি করে বলতে পারবো। আপনি কি মনে করছেন যে কেন নাম রয়েছে? এখনো কি নাম কি ভোট হয় না? আমাদের এসব জায়গায় ওগুলো হয়নি। সেটা তো আপনার ইলেকশনে কমিশনের কাছে নথি থাকবে, ভোট হয়েছে কি না হয়, কি করে ভোট হবে। অন্যদিকে জীবিত ভোটারের তালিকা থেকে নাম বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ। তালিকা থেকে নাম বাদ যাওয়া নিমাই চন্দ্র চৌধুরী ভোটার কার্ডের জন্য প্রশাসনিক দপ্তরে ছোটাছুটির পর মিলল অন্য এপিক নাম্বারের ভোটার কার্ড, কিন্তু তার এখনো সন্দেহ ইতিপূর্বে যেমন তার নাম ডিলিট হয়ে গিয়েছে তেমনি আবার না হয়ে যায়। কি বলছেন নিমাই চন্দ্র চৌধুরী, তালিকা থেকে নাম বাদ যাওয়া ভোটার, শোনাবো। আমার নামটা ডিলিট করে দিয়েছে 2025-এ। আমি যে লিস্টটা বেরিয়েছে নতুন, তার থেকে আমার নামটা ডিলিট করে দিয়েছে, এবং সেটা আমি জানতে পারি আমাদের কমিশনার প্রদীপ দাগা। তিনি বললেন তোমার নামটা ডিলিট হয়ে গেছে, তুমি নির্বাচন কমিশন অফিসে যাও। আমি নির্বাচন অফিসে যেয়ে নিয়ে সেখানে আমি যখন করি, তার সঙ্গে আমার সঙ্গে দুর্ব্যবহার করে, বলে না তোমার গুড়ি মিছিল করে, তখন আমি রাগারাগি হয়ে তখন ওরা আমাকে অনলাইনে আবেদন করতে বলে, এবং আবেদন করার পরেও সেটা ফের ডিলিট হয়ে যায়। এরপর সেকেন্ডবারে যখন ডিলিট হয়ে যায়, তখন থার্ডবার যখন যায়, তখন আবার ব্লকে যেয়ে নিয়ে আবার করানো হয়। তখন নতুন একটা এপিক কার্ড আমাকে দেওয়া হয়েছে, যেটা পুরনো এপিক কার্ডের থেকে সম্পূর্ণ আলাদা। এছাড়াও 23 নম্বর ওয়ার্ডেরই এক ভোটারের নাম ভোটার তালিকায় দু জায়গায় পাওয়া যাচ্ছে ভিন্ন এপিক নাম্বারে। গোটা ঘটনা ইতিমধ্যে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। কি বলছেন বিজেপি নেতা গৌতম রায়, শুনবো। তৃণমূল এমন সৃষ্টি করেছে যে তর্পণের সময় পিতৃপুরুষরা জল নিতে আসেন না, ভোটের সময় দেখা যায় যে কারু দাদু, কারু ঠাকুমা, কারু মৃত মা বাবা ভোট দিয়ে চলে গেছেন। তারা এই সিস্টেমেই ভোট লুট করেন, গণনাতে কারচুপি করেন। তারই একটা জ্বলন্ত প্রমাণ প্রত্যেকটি ওয়ার্ডে, শুধু 23 নম্বরে দেখছেন, পুঙ্খানুপুঙ্খ যদি দেখেন প্রত্যেকটি ওয়ার্ডেই একই গরমিল। অন্য স্টেটের লোকরা, অন্য জায়গার লোকরা ভোটার লিস্টে নামে ভরা, এবং মৃত ব্যক্তিরা ভোট দেয়, তাদের ভোটার লিস্টে নাম 17 সাল, 16 সাল, 15 সালের নাম আছে। 23 নম্বরও বাদ যায়নি। ওখানে তৃণমূলের কাউন্সিলর তিনি ওইভাবেই মানে কারচুপি করে ভোটে জেতার চেষ্টা করেন। আর কিছু যখন ধরা পড়ে তখন ওরা রাস্তার কুকুর ভুগলেও বলে কেন্দ্রের চক্রান্ত, কেন্দ্রের নামে দোষ দেয়। কাউন্সিলর প্রদীপ কুমার ডাকার কি বক্তব্য, শোনাবো সেটাও। স্কুটি করতে গিয়ে দেখলাম আমি এখন পর্যন্ত আমি পেয়েছি 5টা এমনি ভোটার পেয়েছি যার নাম দুবার আছে, দুটো এপিক কার্ড আছে, নাম একই, লোক একই, অথচ এপিক কার্ড দুটো আছে আমার ওয়ার্ডে, দুটো বুথে। এটা দেখলাম আমি। একটা বুথের স্কুটি বাকি আছে, এটা পরে করছি আমি, সময় নেই, 2 ঘন্টা প্রতিদিন সময় দিতে হচ্ছে, বড় কাজ আছে এটা। তার মধ্যে
অনেকে দেখলাম মৃত ভোটার আছে, পুরনো আছে, নতুন আছে। যারা এখন হালে মারা গেছে তাদের হয়তো নাম ডিলিটেড হয়ে গেছে, কিন্তু যারা আগে মারা গেছেন তাদেরও নাম এখনো রয়েছে। মোটামুটি কত বছর? আমি অনেক 2-3 বছর আগে ওরা মারা গেছে, কিন্তু ভোটার নাম আছে। তো আমি যখন আমার ওয়ার্ডেও দুটো ভোট পেরোলো, আর অপ্রত্যাশিত একটা রেজাল্ট দেখলাম আমি, যে আমি আমার ওয়ার্ডে হারার কোনো কারণ নেই, মানে এখানে আমার বিরোধী দল কোনোদিন আমার থেকে উপরে যেতে পারে না, তখন আমারও সন্দেহ হলো। সেই জন্য আমি বিশেষ করে স্কুটনি করতে আরম্ভ করলাম, আর স্কুটনিতে ধরা পড়লো। তো আমারও ডাউট যাচ্ছে কি ওই ভোটগুলো নিশ্চয়ই বিরোধী দল দিকে গেছে, সেই জন্য। আমাদের প্রতিনিধি সত্যজিৎ ব্যানার্জি কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখবো এবার। সামনে বিধানসভা নির্বাচন এবং সারা রাজ্য এই মুহূর্তে তোলপাড় হয়েছে বিরোধীদের প্রতিবাদী কণ্ঠে যে ভোটার তালিকায় গরমিল রয়েছে। এবার শুধু বিরোধীরা নয়, শাসক দলের কাউন্সিলরও বলছে ভোটার তালিকায় গরমিল রয়েছে। এমনই ছবি উঠে এলো পুরুলিয়া জেলার পুরুলিয়া পৌরসভার 23 নম্বর ওয়ার্ডে। পুরুলিয়া পৌরসভার 23 নম্বর ওয়ার্ড কাউন্সিলর তিনিও জানাচ্ছেন যে ভোটার তালিকায় গরমিল রয়েছে। তার ওয়ার্ডের যে ভোটার তালিকা রয়েছে সেখানে প্রায় 100-রও বেশি মৃত ব্যক্তির নাম রয়েছে, যারা 7 থেকে 5 বছর আগে মারা গেছে। এবং তার সাথে সাথে আমরা এই খবর সংগ্রহ করতে গিয়ে দেখতে পাই একজন জীবিত ব্যক্তি রয়েছে সেই ওয়ার্ডে, সেই জীবিত ব্যক্তির নাম মৃত বলে ঘোষণা রয়েছে, অর্থাৎ যে ভোটার তালিকা রয়েছে সেই ভোটার তালিকা থেকে বাদ হয়ে গেছে। সেই ব্যক্তির সঙ্গে আমরা কথা বললে জানতে পারি সেই ব্যক্তি অভিযোগ করছে বারবার করে তার নাম ভোটার তালিকা থেকে ডিলিট করে দেওয়া হয়। তিনি বারবার করে নিবেদন করেছেন নির্বাচন কমিশনের দপ্তর থেকে শুরু করে পুরুলিয়া পৌরসভায়, কিন্তু এখনো পর্যন্ত কোনো সুরাহা দেখা যায়নি। বর্তমানে নির্বাচন কমিশনের পক্ষ থেকে তার কাছে, অর্থাৎ তাকে একটা এপিক নাম্বার, নতুন এপিক নাম্বার দেওয়া হয়েছে, কিন্তু এখনও তার সন্দেহ রয়েছে যে আবারও এরকম ঘটনা ঘটতে পারে, কারণ ইতিপূর্বে 2 থেকে 3 বার তার নাম ডিলিট করে দেওয়া হয়েছে, ভোটার তালিকা থেকে ডিলিট হয়ে গেছে বা ডিলিট করে দেওয়া হয়েছে, এমনটাই অভিযোগ করছে সেই ব্যক্তি। এ বিষয়ে অবশ্য বিজেপি জানাচ্ছে পুরোটাই তৃণমূলের কারসাজি। তৃণমূল এইভাবেই ভোট করিয়ে পুরুলিয়া পৌরসভায় জয়লাভ করছে বিভিন্ন এলাকা থেকে। এবং বিরোধীরা ইতিপূর্বেও পুরুলিয়া জেলায় তারা অভিযান চালিয়ে মৃত ভোটারের ইস্যু তুলে ধরেছিল, এবং পুরুলিয়া জেলার আরেক প্রান্তে আমরা দেখতে পেয়েছিলাম সাঁতুড়ি ব্লকে, সেখানে বিহারের বাসিন্দা, যে ভিন রাজ্যের বাসিন্দা, তার ভোটার তালিকায় নাম ছিল এই পুরুলিয়া জেলায়, সে নিয়েও সরব হতে দেখা গেছিল বিরোধীদের। এবার কিন্তু শুধু বিরোধী নয়, উচ্চ নেতৃত্বের কথা অনুযায়ী স্কুটনি শুরু করেছে শাসক দলের কাউন্সিলর। পুরুলিয়া পৌরসভার যে 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রয়েছেন তিনি জানাচ্ছেন যে তিনিও স্কুটনি শুরু করেছেন, কারণ তারও সন্দেহ রয়েছে এই মুহূর্তে যে ভোটার তালিকা নিয়ে একটা বড় গরমিল রয়েছে তার ওয়ার্ডে। প্রায় 100-রও বেশি মৃত ব্যক্তির ভোটার তালিকায় নাম রয়েছে। তাদের পরিবারের সাথেও আমরা কথা বলে জানতে পারি, তারা জানাচ্ছে যে মৃত ব্যক্তিদের যে ডেথ সার্টিফিকেট সেটি পৌরসভা থেকেই দেওয়া হয়, তাহলে নাম বাদ পড়েনি কেন এখনো পর্যন্ত। কিন্তু নির্বাচন কমিশন জানতে পারবে বা নির্বাচন কমিশন বলতে পারবে যে তাদের পরিবারের যে 7 থেকে 5 বছর আগে যারা মৃত হয়ে গেছে, ভোটের দিন তাদের নামে কেউ ভোটাধিকার প্রয়োগ করে কিনা। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।